পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি না হলে স্বেচ্ছামৃত্যু। আপনারা দেখেছেন একটা কড়া হুঁশিয়ারি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, এবং তারপরেই যে খবর উঠে আসছে যে এই যে অভিযোগ বা এই যে হুঁশিয়ারি, তাতে নাকি নবান্ন নড়ে গেছে, যেমনটা কিন্তু মনে করছেন নেতৃত্বরা। কিন্তু আদৌ কি সেটা? বন্ধুগণ, আপনারা সকলে জানেন সরকারপন্থী নেতৃত্বরা বলছেন যে দ্বিতীয় মইদুলের আবির্ভাব ঘটেছে, যে কিনা কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস আগে পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে ফুল মিষ্টি চেয়েছিলেন, পার্শ্ব শিক্ষকদের খুশিতে নাচার জন্য বলেছিলেন। আবার সেই নেতৃত্ব বলছেন যদি পার্শ্ব শিক্ষকদের জিওটা বের না হয় তাহলে 2026-এ কিন্তু পার্শ্ব শিক্ষকরা এর জবাব দেবে। এবং একই সঙ্গে আবার বলা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকরা স্বেচ্ছামৃত্যুতে বাধ্য হবে, কারণ তাদের যে আর্থিক অবস্থা, তাদের যে বঞ্চনা, তা কিন্তু সহ্যের বাইরে। অর্থাৎ একটা বিষয় উপলব্ধি করেছেন নেতৃত্বরা পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে, যে পার্শ্ব শিক্ষকদের নিদারুণ কষ্ট রয়েছে। কিন্তু তারা যেভাবে জিওর কথা বলেছেন, জিও নিয়ে গল্প করেছেন বা তারিখ দিয়েছিলেন, বেশ কয়েকটা তারিখ তারা কিন্তু দিয়েছিলেন, কিন্তু সেই তারিখ মিলেনি। এবং বিভিন্ন সময়ে তারা দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রীর সিগনেচার হয়ে গেছে, অর্থ দপ্তরের মঞ্জুরি মিলে গেছে, আবার কখনো বলছেন শিক্ষামন্ত্রী ডিলে করেছে। অর্থাৎ হচ্ছেটা কি, আসল ফ্যাক্ট কি, এবং সেই বিষয়ে আজকে আমরা সঠিক আপডেট নিয়ে এসেছি দপ্তর থেকে। বন্ধুগণ, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, ফাইল রয়েছে পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধির ফাইল রয়েছে, এবং এই ফাইল থাকাটা কিন্তু কোনো বড় বিষয় নয়। এর আগেও একাধিকবার ফাইলের গল্প আপনারা শুনে থাকবেন। ফাইল তৈরি হয় এবং কত ফাইল রয়েছে, সেই আরও বড় বড় ফাইল বা অন্যান্য ফাইলের সঙ্গে চাপা পড়ে গেছে, যেগুলি জন্মান্তরে আর কিন্তু উদ্ধার করা সম্ভব নয়। তাহলে আপনারা প্রশ্ন করবেন, আপনি কি বলছেন আর পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধি হবে না? না, তা বলছি না। ফাইল রয়েছে, এই ফাইলেই কার্যকর হবে, কিন্তু সঠিক পদ্ধতিতে। তাহলে সঠিক পদ্ধতিটা কি? বন্ধুগণ, একই সঙ্গে আরও একটি ব্রেকিং নিউজ আপনাদেরকে দিয়ে রাখি। যে খবর রয়েছে, তিনবার মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ফাইলে সাই দেয়নি, যেমনটা কিন্তু আভ্যন্তরীণ খবর উঠে আসছে সরকার সূত্রে, আধিকারিক সূত্রে এবং দপ্তর সূত্রে। আমরা প্রত্যেকবারেই কিন্তু পজিটিভ খবর পেয়েছি, সকলে বলছে হবে হবে হবে। এবং সব থেকে যেটা মারাত্মক ক্ষতিকারক হয়েছে, শোনা কথা আধিকারিকের কাছ থেকে শুনে নেতৃত্বরা বলছেন। আপনারা যদি দেখেন, কামাল উদ্দিন মণ্ডল বা আরও কোনো নেতৃত্ব রয়েছেন যারা বলছিলেন 7 দিনে চুটকির মধ্যে চোখের নিমেষে জিও হবে। কিন্তু বর্তমানে যে সিচুয়েশন রয়েছে, কবে জিও হবে একমাত্র ভগবান এবং রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী। আবার মানবিক বললেও আপনাদের অনেকের বাধা বিপত্তি রয়েছে, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী, আশা রাখছি বঞ্চনার অবসান তিনিই করবেন, পার্শ্ব শিক্ষক সহ এসএসএম কর্মীদের ভাতা বৃদ্ধি তিনিই করবেন। তাই এখনও পর্যন্ত আমরা মানবিক মুখ্যমন্ত্রী বলে যাচ্ছি। বন্ধুগণ, একই সঙ্গে আগের ভিডিওতে আপনাদেরকে আমরা আপডেট দিয়েছি, রমিউল ইসলাম বলছেন যে তারা সব কিছু সম্পন্ন করে দিয়েছেন, অর্থাৎ সব কিছু ফাইনাল, কোনো ধাপ আর বাকি নেই। তা সত্ত্বেও যদি ভাতা বৃদ্ধি না হয়, জিও ঘোষণা না হয়, তাহলে তো রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকছে না। এখন প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা সংগঠন, প্রত্যেকটা নেতৃত্ব কিন্তু সঠিক পথে নেই, একেবারে খাঁটি বা 100% সঠিক পথে নেই। তার প্রধান যেটা অন্তরায় বা তার প্রধান যেটা কারণ যদি বলেন আপনারা, নেতৃত্বদের একতার অভাব। দীর্ঘ 20 বছর ধরে পার্শ্ব শিক্ষকরা, এসএসএম কর্মীরা কাজ করছেন, কিন্তু 20 বছরের বঞ্চনার পরও নেতৃত্বরা একজোট নেই, সংগঠন একজোট নেই। সংগঠনের নিয়ম শৃঙ্খলা, সংগঠনের অপর সংগঠনের সঙ্গে রিলেশন নেই, সুসম্পর্ক নেই। এখন প্রশ্ন হচ্ছে, ব্রিটিশরা যেমন ভারতবর্ষকে 200 বছর শাসন করেছিল, বা ভারতবর্ষ 200 বছর পরাধীন ছিল, 200 বৎসর, কিন্তু এখানে পার্শ্ব শিক্ষকরাও কিন্তু 20 ঘরে পৌঁছে গিয়েছে। তাহলে কবে এই শুভবুদ্ধি নেতৃত্বদের মধ্যে উদয় হবে? আপনারা যদি দেখেন, বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সংগঠনের বিরোধিতায় আরেকটি সংগঠন, দুটি সংগঠনের প্রয়োজন ছিল, একটি সরকারপন্থী, একটা সরকার বিরোধী দাবি আদায়ের ক্ষেত্রে। কিন্তু সরকারপন্থীদের আবার অনেকগুলি সংগঠন, সরকার বিরোধীদের প্রচুর সংগঠন, প্রচুর নেতা হওয়ার যে বাসনা পার্শ্ব শিক্ষকদের মধ্যে বিশেষ করে
অনেক বেশি। এসএসকে এমএসকেদের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে একই, অর্থাৎ নেতৃত্ব কাল যেখানে সরকারের উপর আস্থা রাখছেন, আবার সেই নেতৃত্ব সরকারের বিরোধিতায় নামছেন। কোনো নেতৃত্ব মইদুলের পক্ষ, কোনো নেতৃত্ব কিছুদিন পরে রমিউলের পক্ষ। অর্থাৎ এই যে পক্ষপাতিত্ব বা নেতা হওয়ার বড় একটা বাসনা বা অন্য কাউকে ছোট করে দেখা, লাইভ এসে এমন একটা ভাব দেখানো যেন রাষ্ট্রপতি বা আমেরিকার রাষ্ট্রপতি কথা বলছেন। কি ধরনের মুখের অঙ্গভঙ্গি, ভেঙচি, কি ধরনের তির্যক কটাক্ষ এবং কটাক্ষর সুরে অ্যান্সার দেওয়া, এই যে বিষয়গুলা যতক্ষণ না পার্শ্ব শিক্ষকরা ভালো করে বুঝবেন বা যতক্ষণ না পার্শ্ব শিক্ষকরা উপলব্ধি করতে পারছেন যে তারা তাদের জীবনটা কিভাবে শেষ করতে চলেছে, তাদের লাইফটা কিভাবে বরবাদ হতে চলেছে, তবু তারা একত্রিত নয়, সেটাই কিন্তু ভাবনার, সেটাই কিন্তু লজ্জার। বন্ধুগণ, একই সঙ্গে অনেক কথা বললাম, একই সঙ্গে আরও যে আপডেট আপনাদেরকে দিয়ে রাখি, খবর ভালো রয়েছে, পজিটিভ রয়েছে। এখনও পর্যন্ত আধিকারিক, সরকার, দপ্তর সকলেই বলছেন, নেতৃত্বরাও বলছেন ভাতা বৃদ্ধি হবে, ভাতা বৃদ্ধি হবে, ভাতা বৃদ্ধি হতে চলেছে, জিও ঘোষণা হবে। কিন্তু একই সঙ্গে আরও একটি বিষয় ভাবার, সেটা হচ্ছে যে যদি বড় কোনো রাজনৈতিক কোনো একটা ঘটনা না ঘটে বা বড় কিছু যদি না ঘটে, আপনাদের নিশ্চয়ই মনে আছে এই ভাষাটা কিন্তু নেতৃত্বরা ইউজ করেছেন, বারবার ইউজ করেছেন। যদি বড় কিছু না ঘটে তাহলে কিন্তু ভাতা বৃদ্ধি ঘোষণা হবে। বড় কিছু না ঘটে অর্থাৎ যদি 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল স্থগিতাদেশ জারি করে দেয় সুপ্রিম কোর্ট, একটা বড় ঘটনা, আপনাদের নিশ্চয়ই মনে আছে। অনেকে বলছেন যে চাকরি বাতিল যদি হয়ে যায় পার্শ্ব শিক্ষকদের উন্নতি হবে, মান উন্নয়ন হবে, কারণ বাধ্য। শিক্ষা ব্যবস্থায় পার্শ্ব শিক্ষক তথা এসএসএম কর্মীদের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন না। রাজ্যবাসী কিন্তু এসএসএম কর্মীদের ভূমিকা আগে না বুঝলেও এবার কিন্তু বুঝতে পারছে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা, আপনারা জানেন আজকেই জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিব মনোজ সারকে দিল্লিতে তলব করেছে। রাজনৈতিক যে অভিযোগ রয়েছে বা রাজনৈতিক দিক থেকে যে অভিযোগ উঠে আসছে, সরকার বাঁচাতে শেষ চেষ্টা করছেন রাজ্যের চিফ সেক্রেটারি। অর্থাৎ এই যে রাজনীতির প্রেক্ষাপট বা রাজনৈতিক প্রেক্ষাপট একটা জটিল আকার ধারণ করছে, সেটাও কিন্তু পার্শ্ব শিক্ষকদের কাছে একটা কিছুটা হলো বাধার সৃষ্টি হতে পারে। আমরা বলছি না, নেতৃত্বরা বলছে। নেতৃত্বদের কথা মতো যদি বড় কিছু না ঘটে, অর্থাৎ তাহলে খবর সঠিক অথেন্টিক কোনটা? আদৌ কি ভাতা বৃদ্ধি হবে নাকি সবটাই গুজব? প্রতিবারের ভোট যেমন আসে, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, ভোটের সময় আশ্বাস, তারপরে আর কোনো আশা নেই। বন্ধুগণ, তবু বলবো নেতৃত্বরা একজোট হোক, আপনারাও নিজেদেরকে আত্মসমালোচনা করুন, নেতৃত্বদের একজোটের বার্তা দিন এবং যে কর্মসূচি নেওয়া হচ্ছে প্রত্যেকটা কর্মসূচি কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। প্রেস কনফারেন্স থেকে শুরু করে যতটুকু কাজের অর্ডার রয়েছে ততটুকু কাজ করব এবং সেই সঙ্গে রাস্তায় নামব এবং সেই সঙ্গে সরকারপন্থীরা বলছেন তারা সব কিছু করে দিয়েছি। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আকার ইঙ্গিতে যা বোঝার আপনারা বুঝে নিন। সময় এসেছে বুঝে নেওয়ার, হয় ইস্পার নয় ওস্পার, কারণ এবার না হলে আর হবে না। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।